নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার আর এখন ওই কটা বাজে 11:30 মতন হবে। আর সকাল থেকে সমস্ত কাজ করলাম, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, 2 ঘরে বিছানা গোছানো কমপ্লিট, এই সব টেবিল মুছলাম, ফ্রিজটা মুছলাম, এই ঘরে শোকেস মুছলাম, ওয়ার্ড্রব মুছলাম, এই বেসিনটাকে পরিষ্কার করলাম, মানে ঠাকুরের বাসন মেজে তারপরে বেসিনটাকে পুরো মেজে ঘষে পরিষ্কার করে এইসব জায়গা মুছলাম, এই আয়না দেয়াল সব, মানে সকালবেলা ভিডিও স্টার্ট করিনি, আমি এই কাজগুলো করছিলাম। কয়েকটা জামা প্যান্ট ছিল সেটাও এখানে ভিজিয়েছি, এইখানে যেই পাপোশটা থাকে এটাকে এখানে ভিজিয়ে রেখেছি, কাচবো, এটা খুব নোংরা হয়েছে। আর কি হয়েছে, সকালবেলা ঠাকুরের বাসন মাজবো বলে যে এই ওয়ার্ডরোবটা খুলে ওই বাটিটা বের করতে গেছি, যেটার মধ্যে ঠাকুরের বাসন মাজার সার্ফ টার্ফ থাকে সেটা বের করতে গেছি, আর ফিনাইলের বোতলটা পড়ে গেছে। আর মুটকিটা না এমনভাবে ওই খুলে যায়, এক একটা তেলের বোতল থাকে একটা করে খুলে যায়, সেরকম ভেতরে কোনো কিছু দেয়া নেই যে পড়বে না বা কিছু, আর সেই মুটকিটা খুলে গেছে আর পুরো ফিনাইল এখানে পড়ে গেছে। সেই সব মুছলাম, দেখো তা উঠলে গেল, সেইগুলো সব মুছলাম, ওই জায়গাটা মুছে পরিষ্কার করলাম। আমার সারা ঘর থেকে ফিনাইল গন্ধ হয়ে গেছে। তো আমি এদিকে ভাত আর ডাল বসিয়েও দিয়েছি, মুসুরির ডাল বসিয়েছি এখানে, আর ভাত বসিয়েছি। আজকে একদম হালকা পাতলা সিম্পল রান্না করব, কারণ এই কদিন ধরে মাছ টাছ খাওয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে। কালকেও 2-3 রকম মাছ সবজি সব এই কদিন ধরে খেয়েই যাচ্ছি। রাত্রিবেলা আবার একটু রিচ খাওয়া হবে, কারণ আমাদের একটা বিয়ে বাড়ি না, বউ ভাতে নেমন্তন্ন রয়েছে, ওই জন্য ভাবলাম হালকা পাতলা করি আজকে রান্না। মসুরির ডাল হবে পাতলা করে, আর ভাতের মধ্যে সেদ্ধি আলু আর উচ্ছে, এটা উচ্ছে আলু মাখা করব। হাতে ছ্যাঁকা লেগে গেল। উচ্ছে আলু মাখা করব, ডাল হবে, আর করব ডিমের অমলেট বা পোচ করে নেব খাওয়ার সময়। মাছের থেকে 1 পিস পেটির মাছ এখনও রয়েছে, তো এই দিয়ে দুপুরবেলাটা আমাদের ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর এই যে এই ঘর পুরো গুছিয়ে চেয়ার টেয়ার গুছিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি। আর এই ঘরে বাবা এখন টিভি দেখছে, খেলতে গেল, বন্ধুরা খেলবে না বোধহয়, তাই এই ঘরটাও গুছিয়ে রেখেছি। ও একটা কাজই আমার বাকি রয়েছে, এই জামা কাপড়গুলো গোছাবো, এগুলো কালকেরগুলো আর গোছানোর সময় পাইনি, এগুলো গুছিয়ে রেখে দিই, তাহলেই মোটামুটি সব কাজ কমপ্লিট, রান্না করতে পারলেই আর হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। পুরো শীতকালটা জুড়ে এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসতো, তখন খুব ভালো লাগতো, কিন্তু এখন গরম পড়ে গেছে না, এখন আর রোদের তাপটা ভালো লাগছে না। একটু বেলা হলেই একদম মানে ঘরের মধ্যে টেকায় দায় হয়ে যাবে। তবে এখনও সকালের দিকটা করে অতটা অসুবিধা হয় না, হালকা হালকা মিষ্টি রোদ হাওয়াও আসে। আর এখন আর জানলার পাশে না বেশিক্ষণ রোদে জামা কাপড়গুলো রেখে দেওয়া যাবে না, ভাঁজ করেও এখানে রাখা যাবে না, কারণ রোদের তাপ লেগে না রং সব জ্বলে যায় নতুন জামা কাপড়ের। বাইরে যা কালকে শুকনো জামা কাপড় ছিল সেগুলোও মেলেছি, আধা ঘন্টা 1 ঘন্টা হতে না হতে তুলে নিলাম, এত কড়া রোদের তাপ। আর তোমাদের দাদাভাইয়ের জিন্সের প্যান্টগুলো ছিল 2 দিনে একদম ভালো কড়মড়ে হয়ে শুকিয়ে গেছে, তো সব ওই জায়গাটা ভাঁজ করে জানলাটা ফাঁকা করে রাখলাম, ওইখানটা যেখানে রোদ আসে। আর ওয়ার্ডরোবে এগুলোই তুলে রাখছি। তোমাদের দাদাভাইয়ের যেই জিন্সের প্যান্টগুলো ওগুলো ইস্ত্রি করতে হবে, এখন আলমারিতে আর তুলবো না, শোকেসে রেখে দিই, ওয়ার্ডরোবে আর ধরছে না, দেখতেই তো পাচ্ছ। কিছুদিন আগেই কিনলাম, ফাঁকা ছিল একদম, এখন ভরে গেছে পুরো জিনিসপত্রে, ওয়ার্ডরোব ভর্তি। শাশুড়িমা এসেছিলো সেই অনেক দিন আগে, তখন ওয়ার্ডরোব গুছিয়ে দিয়েছিল, এখন আবার ঘুটে গেছে, আবার আমার একদিন সময় করে গোছাতে হবে। তো এবার চলে আসলাম রান্নাঘরে, ভাত আর ডাল তো বসিয়েই দিয়েছিলাম, এখন একদম গ্যাসটা সিমে করে দিয়েছি। ডালটা একটুখানি সেদ্ধ হবে আরও, আর ভাতটাও হবে একটু নরমই করব, ডাল ভাত একটু নরম খেতেই ভালো লাগে। আর এদিকে জলের বোতলগুলো সমস্ত খালি ছিল, জলগুলো ভরে নিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলা করে জল ভরতে হয়। 6টা বোতল রয়েছে আমাদের, এই 6টা, আর বাবায়ের 3টে টোটাল বোতল, মানে এই 9টা বোতল। তো প্রত্যেক দিনই খালি হয়ে যায়, প্রত্যেক দিন সকালবেলা নয় দুপুরবেলা ভরে নিই, রান্না করতে করতেই আমি জলের বোতলগুলো ভরে নিই প্রত্যেক দিন। এদিকে ভাতটা নামিয়ে রাখলাম, এখন ডালটা দেখছি যে হয়েছে কিনা, একটু লবণ দিয়ে আছে, হলুদটা দেবো, দিয়ে আর একটু সেদ্ধ করবো। এই যে ভাতটা হয়ে গেছে, ডালটা এখনও একটু সেদ্ধ হবে। আর আমি একটু ছাতু বানালাম, আমার জন্য একটু ছাতুর শরবত বানালাম,
আর বাবার জন্য শুকনো করে ছাতু বানালাম। বাবা এবার শরবত খেতে চায় না, শুকনো খায় বাটি করে, তো এটা খাই। ও আমারটা একটুখানি লেবু দেবো, লেবুটা একটুখানি কেটে দেবো, তাহলে আরও ভালো লাগবে। দিয়ে নিই দাঁড়াও। আমারটা বানিয়ে নিয়েছি, বাবাইকে দিয়ে আসি এবার। এনে খেয়ে দেখ সব মিষ্টি মিষ্টি ঠিক আছে কিনা। ঠিক আছে, চলো আমারটাও খেয়ে নিই। এখন আমার রান্নাও হয়ে গেছে, শুধু ডাল ফোড়ন দেওয়া, আর তো কোনো কিছু কাজ ছিল না আজকে। আর কড়াইটা এঁঠো করিনি, এই সসপ্যানটাই করেই করলাম, ডালটা ফোড়ন দিলাম। তারপরে ভাবলাম কি মেজে নিই, কারণ দুপুরবেলা আবার ডিম ভাজবো যখন এটাই করব। কিন্তু ডাল ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে যেহেতু ডালটা ফুটিয়েছি, ডাল লেগে গেছে, ওটা আর এমনি শুকনো রাখলে হবে না, মেজেই মাজতেই হবে। আর ওই ডিম ভাজার জন্য আবার কড়াই এঁঠো করতে যাবো, কারণ এইটাতেই করে নেবো, আর এটা আরও হাতল আছে না, সুবিধা হয়। আজকে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করেছি, তো ওই জন্য গ্যাসের ওপরে স্ট্যান্ড দুটোও মেজে দিলাম। মেজে একটু শুকিয়ে নিই, আমি এগুলো মেজে নিলাম, মাসিকে দিয়ে আবার ওর মধ্যে রাখলাম না, আলাদা করে বাসন রাখা আছে গামলায়। তো এগুলো ধুয়ে টুয়ে নিয়ে আর পুরো কিচেন যে স্ল্যাবটা সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শুধু এখন এই যে এটা মাজলাম, বেসিনটা মেজে এই জায়গাটা শুধু জল পড়েছে, এটা একটু মুছে নেবো, ব্যাস। রান্নাবান্না একটু কম থাকলে এই মোছামুছি পরিষ্কার করা করে এইগুলো একটু বেশিই হয়। সেদিনকে আজকে রান্নার ঝামেলাটা অতটা ছিলই না। আর এখন কাজ আছে, যখন স্নান টান করে আসবো ভাত খাবো, তখন আবার একটু কাজ থাকবে আজকে, যেমন আলু উচ্ছেটা বের করে মাখতে হবে, ডিম ভাজতে হবে, এই কাজগুলো থাকবে। আজকে আবার শ্যাম্পু করে স্নান করতে হবে, বিয়ে বাড়ি আছে না, বিয়ে বাড়ি যেতে গেলে একটু সুন্দর করে সাজতে হবে, শাড়ি পরে যাব। আর মাথায় শ্যাম্পু না করলে দেখবে কোনো সাজই ফোটে না। এমনিতেও আমার 2-3 দিন হয়ে গেছে শ্যাম্পু করার। তো চলো দেখতে থাকো। ব্যাস এখন রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটাকে আজকে মাজলাম, মেজে চকাচক করলাম। আর এখানে বাসনগুলো যে কটা মেজে নিয়েছি, এঁঠো বাসন সব এখানে রেখে দিলাম, মাসি এসে মেজে দেবে। আর এই যে ডাল ফোড়ন দিয়ে নিয়েছি, আলুটা মাখিনি, আলু আর উচ্ছেটা ভাতের মধ্যেই থাক, যখন খাবো তখন মেখে নেবো, নইলে না ঠান্ডা হয়ে যাবে। আর এই যে 1 পিস মাছ রয়েছে কালকের। আর খাওয়ার সময় ডিম অমলেট করতে হবে। এখন দুপুর 1টা বেজে গেছে, তো চলো আমি যাই কাচাকুচি করে স্নান করে নিই, দেখতে থাকো। গুড ইভিনিং গাইস, এখন সন্ধে হয়ে গেছে, আর শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধে দিলাম। বাবাইকে পড়াতে এসেছিল স্যার, পড়িয়ে গেল এই একটু আগে। আর স্যারকে তখন লিকার চা করে দিয়েছিলাম বিকেলবেলা, তখন 5:30টার মতন বাজে। আর এখন আমি আমার জন্য আর বাবার জন্য দুধ চা করলাম। তো চা খেয়ে তারপরে আবার রেডি হব, বিয়ে বাড়িতে যাব বললাম, তো বিয়ে বাড়ি না সরি, বউ ভাত, রিসেপশানে যাব। তার জন্য আমি আর বাবাই রেডি হব, রেডি হয়ে ওই 9টা 9:30টার মধ্যে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো এ ভাই, আয় আয় তাড়াতাড়ি। বাবাইকে পড়িয়ে গেল, এখন বাবাই টিভি দেখছে। এখন আবার আলমারি খুলতে হবে, শাড়ি বের করতে হবে, কোনটা পরে যাবো এখনো ডিসাইড করিনি, সেই সবগুলো করতে করতেই সময় লাগবে। তো চলো আমি দেখি আলমারি খুলে বের করি কোন শাড়ি পরে যাব, ডিসাইড তো একটা কিছু করতে হবে, দেখতে থাকো। তো গাইস এই যে এই দেখো, এই শাড়িটা পরলাম আজকে, আমার পুজোর শাড়িটা। তো এখনও পুরোপুরি রেডি হয়নি, জাস্ট শাড়িটা পরেছি, মুখে মেকআপটা করেছি, আইলাইনারটা পরেছি, টিপ আর সিঁদুর পরেছি, ব্যাস। এখন জুয়েলারি পরবো, লিপস্টিক লাগাবো, চুল বাঁধবো, তারপর কমপ্লিট হবো। আর বাবাই রেডি হয়ে গেছে, এই যে বাবাই পুরো রেডি, এই হচ্ছে বাবার ড্রেস আপ।
এইসব কোট প্যান্টগুলো না ছোট হয়ে যাচ্ছে, অনেকদিন আগে কেনা, ওই জন্য বললাম যে এইগুলোই পরে নে। আর এখন ঠান্ডা ঠান্ডাও আছে, এগুলো আর এই বছরটাই হয়তো পরতে পারবে, সামনের বছর থেকে আর পরতে পারবে না। আর তোমাদের দাদাভাই একেবারে রেডি ফেডি হয়েই বেরিয়েছে, আমরা রেডি হয়ে গেলে ফোন করবো, এসে নিয়ে নেবো। তো চলো ছোটাপট বাদ বাকি সাজটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। তো গাইস এই যে ফাইনালি আমি রেডি। তো ব্যাক ক্যামেরায় তো দেখাতে পাচ্ছি না, এই ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে দিলাম। এই যে শাড়িটা এইভাবেই পরেছি একাচল করে, আর এই সাজগোজ, চুলটা এমনি ছেড়ে দিয়েছি, সাইড থেকে একটু ক্লিপ লাগিয়েছি দুই পাশে। কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। বাবাও রেডি, আমিও রেডি। এখন তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও আসলে আমরা বেরিয়ে যাব। তো চলো। আর এই যে গিফট তোমাদের দাদাভাই দুপুরবেলা গিয়েই এনে দিয়েছিল, এটা একটা বেড কভার আছে। তো এটা প্যাকিং করে এনেছে, আর খুলবো না, বক্স টক্স করা রয়েছে সুন্দর করে। তো চলো বেরোই, দেখতে থাকো। তো গাইস এই যে আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি, আর এটা একদম আমার বাপের বাড়ির পাশেই, একদম আমার বাপের বাড়ির যে মাঠের পাশেই হয়েছে। তো এই হচ্ছে দেখো, সামনের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। তারপরে ভেতরে আসলাম, আর এই যে ভেতরে এসেই আমি আগে গিফটটা দিতে আসলাম। আর এই যে নতুন বউ, আর বিয়েটা হচ্ছিল আমার ছোটোবেলার বন্ধু, আবার তোমাদের দাদা ভাইয়েরও বন্ধু, মানে দুজনেরই বন্ধু বলতে পারো, তার রিসেপশন। তো এই যে, আর বরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আজকের দিনে অনেক ব্যস্ত, ওই জন্য মানে ফটো ভিডিওতে তুলতে পারিনি। তো বউকেই তুললাম। ওই কাকিমা আবার আমাকে ডাকছিল যে ফটো তোলার জন্য, বারবার করে ডাকছিল, তোমাদের দাদাভাইকেও ডাকছিল, তাই আমরা একটু ফটো তুললাম। এই তো ঠিক আছে আমি, আরে এই তো ঠিক আছে আমি, আরে আমি তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। আমরা কয়েকটা ফটোশ্যুট করলাম। আর এখানে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, মাঠের মধ্যে প্যান্ডেলটা করা, তো অনেকটা বড় জায়গা পাওয়া গেছে, ওই জন্য অনেক বেশ সুন্দর করে সাজানো হয়েছে। দুপাশে ভিডিও চলছিল, ওদের বিয়ের ভিডিও, রিসেপশনের ভিডিও, এখন লাইভ যেটা হচ্ছে সেটাও চলছিল। তারপরে মানে গোল করে প্যান্ডেলটা হয়েছে, দেখেছো তো, বুঝতেই পারছো, দারুণ সুন্দর হয়েছিল। এখানে অনেক বসার জায়গা ছিল, আমরা বসেছিলাম, তবে প্যান্ডেলের মধ্যে প্রচণ্ড গরম লাগছিল। আর অনেক স্টল বসেছিল, আইসক্রিমের, পানের, তারপরে চিকেন পকোড়া, ফুচকা, কফি, অনেক রকম স্টল বসেছিল। বাবাই সব রকম খেয়েছে, তবে আমি কোনো কিছুই খাইনি। বাবাইয়ের সাথে গেছিলাম ফুচকা খেতে, দুটো ফুচকা মতন খেয়েছি, অতটা ভালো লাগেনি, তাই আর আমি খাইনি। তো এই যে ডেকোরেশনগুলোই তুলছিলাম, এত ভালো লাগছিল দেখতে, বেশ সুন্দর রং বেরঙের ওড়নার মতন কাপড়গুলো দিয়ে সাজিয়েছে, তার সাথে হালকা হালকা টুনি লাইট, বেশ সিম্পল কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি এই যে চেয়ারে বসে আছি, এই ভিডিওটা বোধহয় তোমাদের দাদাভাই করে দিয়েছিল। তো এই যে লোকজন সব বিয়ে বাড়ির, তো একটু বসে সময় কাটাচ্ছিলাম, সবই চেনা জানা মুখ, আমাদের পাড়ার লোকই সবাই, আমার বাপের বাড়ির পাড়ার আর কি এটা। আর যার রিসেপশন সে আমার ছোটোবেলার ক্লাসমেট, একসাথে পড়াশুনো করতাম একই স্যারের কাছে। তো এই যে এবার আমরা খেতে বসে গেলাম, অনেকটাই রাত হয়েছে, 10:30 বেজে গেছে, তাই জন্য খেতে বসেও পড়লাম। আর মেনুগুলো তোমাদের দেখাবো। আর এই যে বরের ছবি তো তখন দেখাতে পারিনি, ওদের বিয়ের সময়ের এই যে এই ছবিটা ছিল, সেটার থেকে দেখিয়ে দিলাম ওদের দুজনের ফটো। তো তোমাদের দাদাভাই ফোনে কথা বলতেই ব্যস্ত, এখন আমাদের খাবার এখনও দেয়নি, টেবিলটাই পরিষ্কার করা হয়নি, তাই বসে রয়েছি। আর মেনুগুলো তোমাদের মেনু কার্ডেই দেখিয়ে দিয়েছি, ওখান থেকেই দেখে নাও, খাবার সময় আর শ্যুট করিনি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর মা বলেছিল অবশ্যই করে আমাদের সাথে দেখা করে যাস, আর এমনিও এখানে আসার আগে মার বাড়িতে দেখা করে, মার বাড়িতে স্কুটিটা রেখেই এসছে তোমাদের দাদাভাই। তো এখন এখান থেকে বেরিয়ে মার বাড়িতেই যাব, তারপর ওখান থেকে বাড়ি যাব। তো গাইস এই যে আমরা হচ্ছে বিয়ে বাড়ি ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর বাবাই তো বাবাই এখন বলছে আবার থাকবে এই বাড়ি, তাই ও থাক না, এখন গরম লাগছে, রাত্রিবেলা খালি গায়ে এই ফ্যান চালাতে হবে না, আমার গরম লাগছে, কষ্ট হয়ে গেছে। বিয়ে বাড়িতে কি এত ভিড়ের মধ্যে না প্রচণ্ড গরম লাগছিল, বাইরে এসে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বিয়ে বাড়িটা আমাদের এই বাড়ির একদম পাশেই, মানে গান হয়তো এখান থেকে গানের আওয়াজ শোনা যাচ্ছে। তো এই খাওয়া দাওয়া করে আসলাম, একটু বসি, তারপরে যাব। বাবা এখন আবার এসে বলছে আমি থাকবো, যাবো না, কালকে যাবে, তাই
জামা প্যান্ট তো কিছুই আনেনি, এই বাড়িতে দিদার কাছে জামা প্যান্ট ছিল কিছু, তাই পরেই থাকবে। ও এখন পানটা নিয়ে এসেছি, পানটা খাবো। পানটা কোথায় রাখলাম, ওই ঘরে মনে হয়। তো গাইস এখন আমরা এই যে বাড়িতেও চলে এসেছি, আর এখন চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। এখন কটা বাজে জানো? রাত 12টা 6 বাজে। পান খেয়েছি, এখন ঢেকুর উঠছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।